FT-7 ফাইটার প্লেন যেটি বলা হচ্ছে দুর্ঘটনা ঘটেছে, অনেকে বলছে এটা পুরনো ভার্সন, এটি অনেক পুরনো প্লেন, তাই কি? ট্রেনার এটা, তো ট্রেনার 10 বছর পুরনো হলে ক্ষতিটা কি? আচ্ছা, দোষ হলে পাইলটের, সে আগে পর্যবেক্ষণ করে, তো 2টা চক্কর দেখে প্লেনের সব কিছু ঠিক আছে নাকি, হ্যাঁ, তারপরে সে ইঞ্জিনে স্টার্ট দিতেছে, কোনো গোলযোগ আছে কি না সেগুলো তো সে দেখে। তারপরেও হইতে পারে, যেমন বারবার যেহেতু ট্রেনার প্লেনগুলো বারবার ল্যান্ডিং টেক অফ করে, তো তা যেগুলোর মধ্যে যেমন সেসনা প্লেনে ও কিন্তু গিয়ার আপ করে না, গিয়ার থাকে। অন্য প্লেনে গিয়ার আপ করতে গেলেই হাইড্রোলিক সিস্টেম। তা এই জিনিসগুলো প্লেনগুলো যদি আরেকটু চেক আপের মধ্যে রাখে, আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু বেশ ভালো ইঞ্জিনিয়ারিং, আমাদের বাংলাদেশ বিমানের কথা বলতে পারি, ইঞ্জিনিয়ারিং যথেষ্ট ভালো। ওখানে একজন আছে, মানে হ্যাঁ, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উনি পিএইচডি। হ্যাঁ, না পুরনো জিনিস বলছে, আমরা কিন্তু ইন্ডিয়াও দেখেছি মাঝে মাঝে MiG-29 প্লেন আমরা শুনেছি যে বিধ্বস্ত হয়ে যাচ্ছে উঠতে উঠতে, তখন বলা হচ্ছে যে এগুলো পুরনো প্লেন, এগুলো বদলাই ফেলতে হবে। তো এই ধরনের কথা আমরা শুনেছি, এই জন্যই মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা আসছে। না, এইগুলো সত্যি না। হয় কি, ওই MiG-29 ওরা আবার আপগ্রেড করতেছে। এই রাশিয়ানরা এই সমস্ত প্লেনগুলোকে আপগ্রেড করে, এমনভাবে আপগ্রেড করে যে সে বোমা বহন করতে পারে আর কয়েকশো মাইল দূরের টার্গেটে হিট করতে পারে। ওই ফ্লাইট গাইডেন্স সিস্টেম আছে, ফ্লাইট গাইডেন্স সিস্টেম দিয়া একেবারে নিখুঁতভাবে, এবং ফ্লাইট গাইডেন্স সিস্টেমে এখন আরও আপডেট হয়েছে যে ওই অবস্থায় ফ্লাইট গাইডেন্স সিস্টেমকে আবার ওরা মডিফাই করতে পারে, যার জন্য ইসরায়েলিরা মানে শুধু জানলে হয় কোন জায়গায় লোকটা লুকাই আছে, ঠিক জায়গায় একেবারে সঠিক জায়গায় নির্ভুলভাবে হিট করবে। না আপনি বলছেন যে পুরনো প্লেনের কারণে আসলে এই দুর্ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই? না, মোটেই না। আচ্ছা আচ্ছা, আরেকটি যদি বলি, যে একটা হচ্ছে যে এই যিনি পাইলট ছিলেন, তার আত্মার শান্তি কামনা করছি, তিনি, অনেকে বলছেন তার প্রথম সোলো ফ্লাইট ছিল, প্রথম সোলো ফ্লাইটটি কেন জনবহুল এলাকায় হলো, এই নিয়ে প্রশ্ন করেছেন, এটি কতটা ঠিক? এটা হয়, আমরাও করছি, কারণ এখানে একটা সুবিধা আছে, অনেক বড় রানওয়ে পাচ্ছে। হ্যাঁ, কারণ সোলো ফ্লাইট করতে গেলে হয়তো একবার চেষ্টা করলো, ব্যর্থ হইলো, দ্বিতীয়বার চেষ্টা করলো, হয়তো 2টা হপ, হ্যাঁ, একটু বড় রানওয়ে হইলে তার সুবিধা হয়। তাই এগুলো খুব সমস্যা তা না। আচ্ছা, হ্যাঁ, তাই সমস্যা এই ছিল যে ফার্স্ট সোলো ফ্লাইট, আর ছিল মনে হয় এখানে ফ্লাইং করছিল এয়ারফোর্সের, হ্যাঁ, এয়ারফোর্সের একজন স্কোয়াড্রন লিডার। তো এখন হয় কি, আমাদেরও সময় ছিল পরে যে এত ঘন্টা হইলে পরে সে হবে, সে নেক্সট প্রমোশনটা পাবে উইং কমান্ডার। পরবর্তীকালে আর বিবেচনা করে না, ওই পর্যন্ত উইং কমান্ডার পর্যন্ত এত ঘন্টা, হ্যাঁ, তার টোটাল। ওই ফ্লাইটটা সে যদি করতো তাহলে তার আওয়ার্সটা পুরো হইতো এবং সে প্রমোশন পাইতো। হলো না?